তো চলেন আজকে আমরা একটা নীল সমুদ্র হেসবো, দেখি সেই সমুদ্রে কি কি মাছ পাওয়া যায়। যেহেতু সেটা একটা বড় সমুদ্র, তাই সেটা হেসতে হলে আমাদের অবশ্যই বড় একটা ইঞ্জিনের প্রয়োজন হবে, আর সেটি আমি ঠিক করেছি টাইটানিক জাহাজের ইঞ্জিন। যেহেতু সেটা একটা বড় সমুদ্র, তাই আমার একার পক্ষে হেঁচা সম্ভব না, আমার সাথে আরো 50,000 পার্টনার আছে। আমার বাড়ি থেকে সেই নীল সমুদ্র কিন্তু প্রায় 10,000 কিলোমিটার দূরে। 10,000 কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হলে আমার 100 বছর লেগে যাবে, তাই পাহাড় পর্বত বন জঙ্গল এসব পাড়ি দিয়ে আমার সেখানে যেতে হবে। আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 10,000 বছরের পুরনো। প্রতিদিন বিকালে এখানে রোলস রয়েলস, ল্যাম্বরগিনি, ফেরারি এসব করে কোটিপতিরা ছবি তুলতে আসে, যেমন মার্ক জুকারবার্গ, ইলন মাস্ক, আম্বানি। এছাড়াও আমার মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তারা সবাই আসে আমার সাথে ছবি তুলতে। আপনারা যারা এখন আমার এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটার ভয়েস বা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়, তাই অবশ্যই আপনার একটু মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা একটু শেয়ার করবেন বা কমেন্ট করবেন। আশেপাশে আপনারা যে গাছগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আফ্রিকা থেকে আনা ঔষধি গাছ। তো চলুন ভিডিওতে আর কোনো চুলপাকনামি করে কথা না বাড়িয়ে নীল সমুদ্র নিয়ে কথা বলা যাক। সেই নীল সমুদ্রে নাকি বড় বড় হাঙর মাছ দেখা গেছে, এ ধরনের কথা আলোচনা করেছে আশেপাশে মানুষ। তাই সেই হাঙর মাছ আমার একার পক্ষে ধরা সম্ভব না বলে আমরা 50,000 মানুষ মিলে সেই নীল সমুদ্র 1 কোটি টাকা দিয়ে কিনেছি। আমি কিন্তু জানি না যে হাঙর মাছ খাওয়া যায় কিনা, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা একটু লম্বা হলেও অবশ্যই দেখবেন, যদিও আপনাদের আনন্দ দেওয়ার জন্য এবং উপভোগ করানোর জন্য কিছু দৃশ্য থাকবে। আমি ঠিক করেছি যারা এই কমেন্ট বক্সে জানাবেন হাঙর মাছ কে কে খেতে চান, সবাইকে একটা করে হাঙর মাছ দেওয়া হবে। তো কথা বলতে বলতে কিন্তু আমি আপনাদের সামনে চলে আসছি। আমি এদিক ওদিক তাকিয়ে দেখতেছিলাম যে আমাকে কে ফলো করে, কারণ আমি এ ধরনের ব্লগ ভিডিও এই প্রথম বানাচ্ছি। কথা বলতে বলতে 10,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বড় একটা সুপার মার্কেটে চলে আসলাম হালকা কিছু খাবার খেতে। এসেই দেখলাম 50,000 পার্টনারের মধ্যে একজন বসে বসে আমার জন্য ওয়েট করতেছে এবং ফোন টিপতেছে। এই বড় সুপার মার্কেটে বিভিন্ন ধরনের খাবার দেখে পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে, তাই ইঁদুরটাকে খাবার দেওয়ার জন্য 5 কেজি ওজনের একটি পাউরুটি নিলাম এবং সেটাকে খেতে শুরু করলাম। দুঃখিত, আমি আপনাদের সবাইকে রেখে খাইতেছি, আপনারা কেউ মাইন্ড করবেন না। তো খাওয়া শেষে 20,000 পার্টনার নিয়ে চললাম টাইটানিকের ইঞ্জিনের কাছে। তো আমার এক বড় ভাই এবং পার্টনার, সে বলতেছে যদি আমরা টাইটানিকের ইঞ্জিনটা আনি অবশ্যই জ্যাকের পারমিশন লাগবে। তো অবশেষে জ্যাকের বাড়িতে এসে জ্যাকের কাছ থেকে পারমিশন নিয়ে আমরা 30,000 পার্টনার মিলে রওনা করলাম টাইটানিকের ইঞ্জিনের কাছে। তো সেই ইঞ্জিন হচ্ছে জ্যাকের বাড়ি থেকে প্রায় 20,000 কিলোমিটার দূরে। পিছনে আমার পার্টনার বলতেছে টাইটানিকের ইঞ্জিন বলে কথা, সেটা কি আমরা আনতে পারবো? কিন্তু তারা জানে না আমি বাহুবলের চাইতেও শক্তিশালী তাদের সাথে আছি, আমি একাই ইঞ্জিন নিয়ে যেতে পারবো। তো সুন্দর সুন্দর কথা বলতে বলতে কিন্তু আমরা সেই টাইটানিক জাহাজের ইঞ্জিনের বাড়িতে চলে আসছি। তো আসার পরে পার্টনার কিন্তু ইঞ্জিনের কভারটা সরিয়ে দেখতেছিল নাড়াচাড়া দিয়ে যে আসলে ইঞ্জিনটা ঠিক আছে কিনা। তো বলতে বলতে বাহুবলীর মতো এক হাত দিয়ে টাইটানিকের ইঞ্জিনটাকে টেনে নিয়ে যাইতেছে নীল সমুদ্রের পারে। তো আমি কিন্তু কথা রেখেছি, আমি কিন্তু বাহুবলীর মতো এক হাত দিয়ে ইঞ্জিনটাকে টেনে নিয়ে যাইতেছি। তো আমাদের বড় ভাই কিন্তু ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনটা ঠিক আছে কিনা সেজন্য ইঞ্জিনের নাট বল্টু ধরে চেক করতেছিল। তো ইঞ্জিনের নাট বল্টু ঠিক করার সময় আমাদের আরেক পার্টনার বলতেছিল ওই লাল গেঞ্জিওয়ালা লোকটাকে আমাদের একটা হাঙর মাছ দিতে হবে। তো ইঞ্জিনটাকে লাড়াচাড়া দেওয়ার পরে বড় ভাই চালিয়ে দেখবে ইঞ্জিনটা ঠিক আছে কিনা। ইঞ্জিনটাকে চালাতে পেরে বড় ভাই বলেছে আমি ঘরে বাইরে সবখানে জিতে গেছি। তাই দেরি না করে সবাই মিলে দ্রুত ইঞ্জিনটাকে নীল সমুদ্র পারে নিয়ে আসলাম। তারপর বড় ভাই সমুদ্রের দিকে তাকিয়ে বলতেছে অনেক হাঙর মাছ পাওয়া যাবে। তো আমি ভুল বললাম না সঠিক বললাম, আপনারাই দেখে নেন হাঙর মাছ কিভাবে লাফালাফি করতেছে আমাদের হাতে মরার জন্য। তো আপনাদেরকে কি বলবো, হাঙর মাছ দেখে আমিও খুব খুশি হলাম এবং ভাবলাম ওদেরকে ধরে আজকে আচ্ছা মতো কচাবো। তো হাঙর মাছ ধরতে হলে সর্বপ্রথম আমাদের নীল সমুদ্রের একটি ভাঙ্গা স্থান বাদ দিতে হবে। তো সেজন্য আমাদের প্রয়োজন হবে 10,000 ফুট লম্বা প্লাস্টিক পলি। তো পলি হাতে নিয়ে যেতে যেতে আমাদের পিছনে একটি সর্বভুক প্রাণী দেখা গেল। তো আমার পার্টনার বলতেছে আমরা এখান থেকে তাড়াতাড়ি চলো, নয়তোবা আমাদের ওই প্রাণী খেয়ে ফেলবে। হাঙর মাছ ধরার আনন্দে একটু নাচ গান করে নিলাম। আপনারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সামনে বিনোদনমূলক অনেক ভিডিও আসবে। বলতে বলতে আমাদের আরেকজন পার্টনার ঘরের চাল মাথায় করে নিয়ে আসলো সমুদ্রে বাদ দেওয়ার জন্য। তো পার্টনার এসে নীল সমুদ্রের দিকে তাকিয়ে বলতেছে আমাদের হাঙর মাছগুলো কি আমরা আমাদের দর্শককে দিতে পারবো? এই কথা শুনে আমাদের বড় ভাই দর্শকের কথা চিন্তা করে 10 তলা বিল্ডিং এর উপর উঠে হাঙর মাছ শিওর আছে কিনা দেখে নিল। তারপর শুরু করা হলো নীল সমুদ্রের বাদ দেওয়ার পালা। তারপর নীল সমুদ্র বাদ দিতে গিয়ে আমাদের আরো 50 লাখ টাকা খরচা হলো। আমরা সব পার্টনাররা মিলে সিদ্ধান্ত নিলাম যত টাকায় আমাদের খরচা হোক আমরা হাঙর মাছ ধরেই ছাড়বো। তারপর আমি টাইটানিকের ইঞ্জিনকে শ্রদ্ধা জানিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে চালু করার চেষ্টা করলাম। ইঞ্জিন চালু হয়, বড় ভাই বলতেছে তোর মতো শক্তিশালী দুনিয়াতে একটাই আছে। তারপর 50 বছরের বাচ্চারা ইঞ্জিনের পানি নিয়ে একটু খেলা করলো। হাঙর মাছ বাঁধ ভেঙে যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য আমরা একটা জাল দিলাম। নীল সমুদ্রে টাইটানিকের ইঞ্জিন বসানোর কাজ সম্পূর্ণ করে সবাই আমরা একসাথে বাড়ির দিকে রওনা করলাম। সেই খুশিতে আমার পার্টনার বলতেছে হাঙর মাছগুলো ধরতে পারলে আমরা এগুলো বিক্রি করব। দিনের কাজ সব কমপ্লিট করার পরে রাতের কাজ শুরু করলাম। রাতে হাঙর মাছ যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য নীল সমুদ্রের পারে সবাই থাকার জন্য একটা ডুপ্লেক্স বাড়ি তৈরি করলাম। বাড়ি তৈরি করার কাজ সম্পূর্ণ করার পরে সমুদ্রের দিকে তাকিয়ে দেখতেছিলাম হাঙর মাছগুলা কি করতেছে। তারপর সব পার্টনাররা রাতের খাবার খেয়ে এসে ডুপ্লেক্স বাড়িতে বসে সবাই আলোচনা করতেছিলাম হাঙর মাছগুলোকে কি করা যায়। প্রায় 3.5 বছর পর আমরা সবাই সিদ্ধান্ত নিলাম হাঙর মাছগুলোকে রাতেই ধরবো। তারপর সবাই হাঙর মাছগুলোকে ধরার জন্য সেফটি গার্ড পরে তৈরি হয়ে গেলাম। অন্যদিকে দুইজন পার্টনার সমুদ্রের তলদেশে অক্সিজেন নিয়ে নেমে দেখে যে আসলেই আমরা হাঙর মাছের দেখা পেয়েছি। অন্যদিকে বড় ভাই বলতেছে রাত 2টো বাজে, এখন আমরা হাঙর মাছকে অ্যাটাক করব। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ভিডিও করার সেটআপ না থাকায় আমরা হাঙর মাছগুলোকে সরাসরি ধরার
আর ভিডিও করতে পারলাম না, তাই ভিডিও অনেক বড় না করে চলে গেলাম সরাসরি হাঙর মাছগুলোকে ভাগ করার পর্যায়ে। তো ভিডিও দেখতে দেখতে যারা হাঙর মাছের অপেক্ষা করতেছিলেন, এই হচ্ছে সেই হাঙর মাছ। অক্লান্ত পরিশ্রমের পরে আমরা বড় হাঙর মাছ ধরতে গিয়ে আমরা ছোট হাঙর মাছ ক্যাটফিশ গুলো পেয়েছি। আমাদের এই হাঙর গুলো দেখতে হাজার হাজার দর্শক এবং সাংবাদিক আমাদের কাছে ভিড় করছে। সকল দর্শকরা আমাদের হাঙর মাছগুলো দেখে খুশি হলেন এবং আমাদের প্রশংসা করতে লাগলেন। আমরা হাঙর মাছ ধরতে গিয়ে 10 টন ওজনের চিতল মাছেরও দেখা পেলাম। আমাদের এই চিতল মাছগুলো দেখে সাংবাদিকরা বলতেছে হয়তোবা বঙ্গোপসাগর থেকে এরা পালিয়ে এসেছে। তো বন্ধুরা, আপনাদের কাছে এরকম খুব সুন্দর ভিডিও উপহার দিতে যে আমার কষ্ট হয়েছে, তার প্রেক্ষিতে আমি তো একটা লাইক পেতেই পারি। যদি আপনারা এই ধরনের ভিডিও ভালোবাসেন তাহলে অবশ্যই আমাকে ফলো করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভিডিওগুলো শেয়ার করে থাকবেন।